হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর ফেসবুক পেজ। আমি বলেছিলাম আমার কাকুর বিয়ে ব্লগগুলো নিয়ে আমি চলে আসব, কিন্তু গুলো নয়, আমি একটা ভিডিওর মাধ্যমে সব কটা ভিডিও আমি অ্যাটাচ করে ব্লগ বানিয়ে দিচ্ছি। তো এটা ছিল বেসিক্যালি মেহেন্দি। যেহেতু কাকুর বিয়েতে তো তেমন কিছু মেহেন্দি ছিল না, কিন্তু আমাদের না আগের দিনই গিয়ে গঙ্গা নিমন্ত্রণও করতে হয়। তখনই আমাদের ব্যান্ড পার্টি বাজনাওয়ালা সবাই এসেছিলো, তো আমরা খুব মজা করে সেখানে যাই। দেন আমরা ডিনার করতে বসে যাই। সেদিন ছিল পিওর ভেজ। তো কী কী খেয়েছি সব একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে ছিল লুচি, আলু ফুলকপির তরকারি আর 3 রকমের চাটনি। তারপর ছিল ডাল, আলু ফুলকপির তরকারি দিয়ে খেলাম। দেন ছিল পনির, আর সাথে ছিল রসগোল্লা। সবই আমি তোমাদেরকে একটা একটা করে দেখালাম। দেন তারপর লাস্ট পাতে আমরা মিষ্টি খেলাম। তারপর আমরা আবার স্টার্ট করি সেই পাগল ডান্স। তখন কাকুও ডান্স করেছিল। আমরা একটা কি দুটো অবধি ডান্স করি, দেন বাড়ি আসি। তারপরের দিন যেদিন বিয়ে সেদিন ছিল গায়ে হলুদ। সকাল সকাল সেই সকালে 7টা নাগাদ আমরা সবাই মিলে চলে যাই জল ভরতে, যেহেতু কাকুর বিয়েটা অনেক দূর ছিল আমাদের বাড়ির থেকে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো, আমি যেতে পারিনি, কারণ আমার ছিল ফাইনাল এক্সাম। আমি সব দুঃখকে সাইডে রেখে ফাটিয়ে ডান্স করে নিই সকাল সকালই, বিকজ তারপরে আমার কলেজে যাওয়া ছিল একটা অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য। তারপরের দিন ছিল আমার এক্সাম, তাই যেতে পারিনি। দেন কাকুকে এখানে গায়ে হলুদের ভালো করে চুবিয়ে চুবিয়ে স্নান করানোর পরে কাকুকে আমি রেডি করিয়ে দিই। দেন তারপর কাকুকে রেডি করিয়ে দেওয়া হয়। দেন তারপর সবাই মিলে আমরা চলে যাই। কাকু যেহেতু বেরোচ্ছিল সেখানটাতে, এখানে সবাই মিলে বরণ করে নেয়, আর কিছু রিচুয়ালস ছিল। তারপরে এই বিয়ের ভিডিওগুলো আমি ক্লিপগুলো নিয়েছি আমার দাদা ওদের থেকে। তো এখানে চলছিল গেট ধরা, দেন ছাদনাতলায় মালা বদল হওয়ার পরে বিয়েটা হয়ে যায়। বাকি এসছি কালকের ব্লগটা নিয়ে। তো পরের দিন কাকু কাকিমারা যখন চলে আসে, আমরা যে কজন ভাই বোনরা যেতে পারিনি সবাই বম টম নিয়ে গলির মাথায় চলে যাই কাকু কাকিমণিকে ওয়েলকাম করার জন্য। তারপরে এই যে কাকু কাকিমণিরা বাস থেকে নেমে যায়, দেন আমরা ডান্স করতে করতে কাকু কাকিমণিদেরকে ঘরে নিয়ে যাই। তারপর বম টম ফাটাই, অ্যান্ড দেন আমাদের শুরু হয়ে যায় গেট ধরার ডান্স। তারপর গেট ধরার সময় একটু তর্ক বিতর্ক হলো টাকা পয়সা নিয়ে, যেটা আমরা আধারও আধা পেয়েছি। দেন তারপর বরণ করে ঘরে নেওয়া হলো। আর একের পর এক আশীর্বাদ করার পর মা ওরা আশীর্বাদ করবার ছোট ছোট কিছু গেমস ছিল, যেগুলো সবাই মিলে খেলে নিল। তারপর চলে আসে পরের দিন ভাত কাপড় রিচুয়ালস। এখানে ভাত কাপড় হওয়ার পরে, যেহেতু আমি এজ আ মেকআপ আর্টিস্ট আমাকে ওরা বুক করেছিল, তো কাকিমণিকে সাজিয়ে নিই। দেন কাকিমণি সাজার পরে কি রিভিউ তোমরা নিজেরাই শুনে নাও। তো এটা হচ্ছে আমার আজকে রিসেপশন ব্রাইড। কেমন লাগলো আমার কাছে সেজে? খুব ভালো। যেমন চেয়েছিলে তেমন পেয়েছো? হ্যাঁ। থ্যাংক ইউ। কেমন লাগতেছে দেখছো? বড়িয়া, খালি বড়িয়া, ভালো লাগতেছে না? ভালো মানে কি বড়িয়া? তো এখানে আমাদের মিষ্টি করে গ্রুমও রিয়াকশন দিয়ে দেয়। তারপরে আমরা যখন যাচ্ছিলাম, এখানে যাওয়ার পরে আমি মা আর পিসির ফাইনাল লুকটাও নিয়ে নিই, যেহেতু আমি ওদেরকে সাজিয়েছিলাম। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে প্লিজ জানিও। আর সবাই আমাদের নিউ ইয়ার ব্রাইড অ্যান্ড গ্রুমকে আশীর্বাদ করো, যাতে ওদের ম্যারেড লাইফটা খুব 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 ভালো হয়। ভিডিওটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে নিশ্চয়ই ফলো করে দিও।